আপনি যে বলছেন যে এই ছাত্রদের পেছনে একটা কালো শক্তি আছে, আপনার কি মনে হয়, আপনারা কি এটা ভেবে দেখেছেন কিনা যে এই কালো শক্তি যত সময় যাবে তত বেশি তারা সুবিধাজনক ভাবে তাদের অবস্থান পাকাপোক্ত করতে পারবে, রাষ্ট্রযন্ত্রের যেই মূল জায়গাগুলো পয়েন্টগুলো আছে, কি পয়েন্টগুলো, সেই জায়গাগুলো তারা দখল করতে পারবে, যাতে করে আপনারা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে দেখতে চান, তাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে তাদেরকে সরিয়ে দেওয়াটা। আমি যে কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যামুফ্লেজ করতে পেরেছে, নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে। এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না, সেটা হলো মুখোশ, আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে, কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে, বাস্তবতাকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে ৭২-এর সংবিধান কবর দিয়ে দিব, না, ৭২-এর সংবিধান লক্ষ লক্ষ মানুষ, ৩০ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান। কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল, এটার কলম আর মানুষের রক্ত ছিল, শহীদের রক্ত ছিল কালি। কাজেই ৭২-এর সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কায়েম করবে, ইম্পসিবল। এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, বুঝতে হবে। কাজে এটা এত সহজ না। আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলেই সবকিছু শক্তি অর্জন করতে পারবে, আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে, বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায়, চোর কিন্তু ঘরে ঢুইকা চুরি করতে পারে না, আবার দৌড়াইয়া চলে যায়। এটা হলো আমার ধারণা। এখন ডক্টর ইউনূস তিনি এই কালো শক্তির সঙ্গে আছেন, এটা কি, তিনি অনেক জ্ঞানী মানুষ, তিনি কি বুঝতে পারছেন না? যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে। আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আর উনি যদি বুঝাও তাদের সাথে থাকেন তাহলে সেইটা হবে আরো বেশি দুর্ভাগ্যজনক। এটা কি শুধুই দুর্ভাগ্যের কথা বলছেন? এটা পরিণাম পরিণাম ভয়াবহ, পরিণাম হবে ভয়াবহ। আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ। আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোনোদিন একদিনের জন্য পেট ব্যথা করে, মাথা ব্যথা করে কইয়া রাইফেল ধুয়ে যুদ্ধে যাই নাই, এমন কোনো ইতিহাস আমার ৯ মাসে নাই। কিন্তু এখন আমি বড় ভীত, এখন আমি বড় ভীত। শত্রু বড় লুক্কায়িত শত্রু, যারা মানুষকে ব্লাফ দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো, তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি। আমি আপনাকে বললাম, তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে, আমরা সজাগ করার চেষ্টা করতেছি, মুক্তিযোদ্ধারা আমরা সজাগ করার চেষ্টা করতেছি। বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো।